হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান ইউটিউব বাংলা। আশা করি আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে অনেক ভালো আছেন। সো আমরা আজকে আলোচনা করব হোম ট্যাবের ক্লিপবোর্ড এবং আদার্স কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। এটি হচ্ছে পার্ট 3। সো আমি মিজান আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন। একটি লাইক এবং নাইস ভিডিও লিখে কমেন্টস করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলরেডি 2021-এর ফাইল ট্যাব নিয়ে আলোচনা করেছি এবং ইন্টারফেস নিয়েও আলোচনা করেছি। আজকে আলোচনা করব ক্লিপবোর্ড নিয়ে, সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দিব। পরবর্তী ভিডিও কাজ করার জন্য আপনার সুবিধা হবে। তো প্রথমে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। ইকুয়াল এনডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে কিছু র্যান্ডম টেক্সট আসবে। র্যান্ডম টেক্সট যেটি স্পেসিফিক কোনো মিনিং বা অর্থ প্রকাশ করে না। প্রথম যে অপশন কাট, কপি, পেস্ট, যেহেতু এই ভিডিওটি সবার উদ্দেশ্য করা তাই প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। কাট করার জন্য আমরা প্রথম প্যারাটা সিলেক্ট করলাম। এই প্যারাটা এখানে না রেখে আমি নিচে নিয়ে যাব। তার জন্য আমি কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার সাথে সাথে প্যারাটা কেটে গেছে আর বাকি প্যারাগুলো উপরে চলে গেছে। এখন আমি কার্সরটা নিচে রেখে পেস্ট করে দিলাম। এখন প্যারাটা নিচে পেস্ট হয়ে গেছে। সো উপর থেকে কাট করে আমি নিচেই পেস্ট করে দিয়েছি। দেন হচ্ছে কপির বিষয়টা হচ্ছে এই যে প্যারাটা আছে এখানে যা আছে তা থাকবে, বাট এই সেম লেখাটা আমি নিচেই অন্য কোথাও নিয়ে যাব। তার জন্য করতে হবে কপি। দেন নিচে যাব, নিচে যেয়ে কার্সরটা রেখে পেস্ট করে দেব। দেখেন এই লেখাটা এখানেও আছে এবং নিচেও আছে, সেম লেখাটাই এখানেও কপি হয়ে গেছে। এটা আমাদের কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? দেখা যাচ্ছে বড় একটি ডকুমেন্ট আছে, সেম লেখাটাই বারবার রিপ্লেস করতে হবে। সাপোজ এখানে আছে লুক লেখাটা সিলেক্ট করে কপি করলাম, লুক লেখাটা এখানে থাকবে এবং এখানে পেস্ট করলাম। আপনি চাইলেও কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারবেন এখানে ক্লিক না করে। যেমন এখানে আবার দিব কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। বিফোরের জায়গায় লুক লেখাটা রাখবো। বিফোর সিলেক্ট করে কন্ট্রোল ভি, আবারও লুক লেখাটা আবারও পেস্ট হয়ে গেল। সো সেমভাবেই লুক লেখাটা। সো কপি পেস্ট করার জন্য শর্টকাট কিউ ব্যবহার করতে পারেন। কাট করার জন্য কন্ট্রোল এক্স, আর কপি করার জন্য কন্ট্রোল সি, আর পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। যখনই আপনি কাট লেখাটির উপর রাখবেন তখন কন্ট্রোল এক্স দেখা যাচ্ছে এবং কপির উপর রাখবেন কন্ট্রোল সি, শর্টকাট দেখা যাচ্ছে এবং পেস্ট কন্ট্রোল ভি দেখা যাচ্ছে। এখন হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এটা দেখানোর জন্য আমাদের কিছু লেখা ডিজাইন করে নিতে হবে। প্রথমে আমি এই লেখাটুকু আমি এন্টার ক্লিক করে নিচে নিয়ে যাচ্ছি। তারপরে উপরে যে লেখাটুকু আছে এই লেখাটুকু আমি ডিজাইন করব। এটা হচ্ছে আমাদের লেখার ডিজাইন। সো ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে এটি অনেকগুলো লেখাতে দিতে হবে। আপনি যদি বড় একটি আর্টিকেল লেখেন তাহলে বড় একটি আর্টিকেলে প্রথম যে হেডলাইনটি সবগুলিতেই এই লেখাটি দিতে হবে। তাই আমাদের প্রতিটি হেডলাইনে বারবার লেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি যদি প্রতিটি প্যারাগ্রাফের জন্য একটি ডিজাইন করে থাকেন তাহলে ডিজাইন করে এটি সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন। একটি ক্লিক করে সাপোজ এই ভিডিও থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের একটি হেডলাইন, তো এটাকে আমি সিলেক্ট করে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে ছেড়ে দেব। দেখেন সাথে সাথে এটা আমাদের হেডলাইন হয়ে গেছে। ওই যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটটা আমি এখানে নিয়ে নিছি। ওকে, জিনিসটা আবার দেখাচ্ছি। সাপোজ একটা সেন্টেন্স আলাদা করলাম। এটা হচ্ছে প্রত্যেকটা টপিকের হেডলাইন। জাস্ট ধরে নিচ্ছি
বা আমাদের এই সেম ডিজাইনটা প্রত্যেকটা লেখার মধ্যেই অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমাদের এটাকে ধরে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে মাউস টানার সাথে সাথে দেখেন একটি বিরাস চলে আসছে। এখন এটাকে ধরে টেনে ছেড়ে দেব। দেখেন সেম ডিজাইনটি এখানে চলে আসছে, বাট মাউসের কার্সরটা আগের পজিশনে চলে আসছে। পরে যে আরেকটা করব তার জন্য আমাদের আবার এটাকে সিলেক্ট করে কপি করে নিতে হচ্ছে। আমাদের যাতে বারবার কপি করতে না হয় তার জন্য আমাদের ফরম্যাট প্রিন্টারে গিয়ে ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করার পর এখন দেখেন ব্রাশটা চলে আসছে। এখন দেখেন ব্রাশটা কিন্তু যায় নাই। এখন আমি যে কোনো জায়গায় আমি যদি সিলেক্ট করব সেখানেই ডিজাইনটি চলে আসবে। একটা পেজের মধ্যে অনেকগুলো লাইন থাকলে সেম ডিজাইনটি আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে শুধু টেক্সটই কপি হচ্ছে আর কিছু না, কারণ একটা লেখা যখন আপনি কপি করবেন এটাই থেকে যাবে। যখন অন্য একটি ফাইল যতক্ষণ না কপি করছেন ততক্ষণ এই ফাইলটি থেকে যাবে। যেমন এই লেখাটি আমি কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেখেন এই লেখাটি কপি অবস্থায় আছে। আবার যদি Ctrl+V দিই পেস্ট হবে। এখন অন্য একটি লেখা সিলেক্ট করে কপি করি, তাহলে আমাদের আগের লেখাটি সিলেক্ট থাকবে না, নতুন আরেকটি লেখা কপি হবে। এখন আমি এখানে পেস্ট করব। দেখেন নতুন আরেকটি লেখা পেস্ট হচ্ছে, আমাদের আগের লেখাটি চলে গেছে। যখনই আমি নতুন আরেকটি লেখা কপি করছি আগের লেখাটি ইরেজ হয়ে যাচ্ছে বা মুছে যাচ্ছে। তাই নতুন লেখাটি কপি করলে এই লেখাটি থেকে যাবে। এখন এটি বারবার পেস্ট হবে। আমাদের এই লেখাটি পুনরায় যাতে কপি না করতে হয় তার জন্য আমাদের এখানে অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে এখানে আগের ফাইলটি দেখা যাচ্ছে এবং পরবর্তী ফাইলটি দেখা যাচ্ছে। আমি যদি এই আগের ফাইলটি ক্লিক করি তাহলে এটা দেখা যাচ্ছে এবং পরবর্তী যে ফাইলটি ক্লিক করলে এটাও দেখা যাচ্ছে। তো যখনই আপনি ওয়ার্ড ফাইলটি কপি এবং পেস্ট করবেন সাথে সাথে আপনার এই ক্লিপবোর্ডে অ্যারো চিহ্নের ভিতর এই অপশনগুলো থেকে যাবে। আপনি চাইলেও এখানে ক্লিক করে বারবার কপি পেস্ট করতে পারেন। সো এতটুকুই ছিল আমাদের ক্লিপবোর্ডের কাজ। এখন দেখাবো অন্য কিছু অপশন সিলেকশন নিয়ে, আবার কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসতেছি। সো এখন যেটা দেখাবো তা হচ্ছে যখন কোনো নির্দিষ্ট লাইন সিলেক্ট করতে চাই তখন আমাদের ধরে এভাবে টানতে হয়। একবারে বাঁ পাশে চলে আসবেন, লেখার বাম পাশে এই তীর চিহ্নটি এইভাবে রেখে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের লাইনটি সিলেক্ট হয়ে গেছে। নিচে যাচ্ছি, ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে। যে কোনো প্যারার বামে রেখে ক্লিক করলে লাইনটি সিলেক্ট হবে। ডাবল ক্লিক করলে পুরো প্যারাটা সিলেক্ট হবে। আর যদি ফুল পেজটি সিলেক্ট করতে চান তাহলে 3টি ক্লিক করতে হবে। একটু বোঝার জন্য টেক্সটগুলি ছোট করে নিচ্ছি। একটি ক্লিক করলে একটি প্যারা এবং ডাবল ক্লিক করলে নির্দিষ্ট প্যারা, আর 3টি ক্লিক করলে পুরা পেজটি সিলেক্ট হবে। ওকে, ভিতরে নিয়ে আসেন। ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলে ওয়ার্ডটি সিলেক্ট হবে, আর যখন 3টি ক্লিক করবেন তখন পুরা প্যারাটা সিলেক্ট হবে। জিনিসটা আবারও এডিট করছি। যখন ওয়ার্ডের উপর একটি ক্লিক করবেন তখন ওয়ার্ডটি সিলেক্ট হবে, আর যখন 3টি ক্লিক করবেন তখন পুরো প্যারাটি সিলেক্ট হবে। দেন হচ্ছে আমরা যদি কোনো নির্দিষ্ট লেখা কাটতে চাই তাহলে কার্সারটি রেখে ব্যাক স্পেস দিলে লেখাটি কেটে যাবে। আর যদি ডান পাশের অংশটি কাটতে চাই তাহলে কার্সারটি রেখে আমরা ডিলিট করলে ডান পাশের অংশটি কাটতে থাকবে। দেন হচ্ছে Ctrl+Shift নিচের অ্যারো কি প্রেস করলে নির্দিষ্ট প্যারা সিলেক্ট হচ্ছে, আর Ctrl+Shift অ্যারো কি ডান সাইডে প্রেস করলে নির্দিষ্ট লাইন সিলেক্ট হচ্ছে, অথবা শিফট অ্যারো কি ডান সাইডে প্রেস করলে একটা একটা করে লাইন সিলেক্ট হতে থাকবে। আর যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে দেখেন সিলেক্ট হতে থাকছে। সবচেয়ে ভালো হয় Ctrl+Shift
এবং ডান সাইডে অ্যারো কি চাপ দিলে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড জাম্প দিয়ে সিলেক্ট হবে। বিষয়টি খুবই সিম্পল এবং খুবই সেন্সিটিভ, যা আপনার কম্পিউটারের দক্ষতা আরও অনেক গুণ বৃদ্ধি করে দেবে। কারণ কম্পিউটারে মাউস দিয়ে বারবার কাজ করতে গেলে কাজের ইফিসিয়েন্সি প্রপারলি আসে না। তার জন্য আমাদের মাউসটা যত অ্যাভয়েড করতে পারবো ততই কাজের ইফিসিয়েন্সি বাড়বে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটি কমেন্টস এবং একটি লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।